আজকে বলবো তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের সেপ্টেম্বর মাস কেমন যাবে। এটা কারোর ব্যক্তিগত প্রেডিকশন নয়, এটা সারা পৃথিবীর তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য। যারা আমার চ্যানেলে প্রথম, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের রাশি ও লগ্নের অধিপতি গ্রহ শুক্র, এই ফার্স্ট হাউস থেকেই আপনাদের শরীর ও স্বাস্থ্যকে বিচার করা হয়। আবার অষ্টম ঘরের অধিপতি মানে একটা অশুভ ঘরের অধিপতি শুক্র। শুক্র এখন নিচস্থ অবস্থায় কেতুর সঙ্গে একটা যোগ সাধন করেছে। এর ওপর আমার একটি ভিডিও তৈরি করা আছে, আমার প্রোফাইলে ছাড়া আছে, চাইলে আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। আবার এই অষ্টম ঘরে বসে আছে বৃহস্পতি। বৃহস্পতি আপনাদের কি কি বিষয়গুলো দেখে? বৃহস্পতি দেখে 6th হাউসের অধিপতি রোগ ঋণ মামলা, আবার 3rd হাউসের অধিপতি পরিশ্রম ও পরাক্রম। আর এই শুক্র আর বৃহস্পতি একে অপরের শত্রু। শুক্র যেহেতু নিচস্থ অবস্থায় রয়েছে, তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকতে পারে দেখে নেওয়া যাক। আপনাদের শরীর ও স্বাস্থ্য কোনোটাই ভালো থাকবে না। যারা আগে থেকে অসুস্থতায় ভুগছিলেন, তাদের রোগের প্রকোপ আরও বাড়বে। অপারেশন বা রক্তপাতের যোগও দেখা যায়। কিন্তু 18ই সেপ্টেম্বরের পর শুক্র যখন নিজ ঘরে এসে বসবে, নিজের ঘরে মানে আপনাদের রাশি ও লগ্নে এসে বসবে, আপনাদের শরীর ও স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে এবং আপনাদের শরীর স্বাস্থ্যের যাই অসুবিধা থাকুক না কেন, সেটা রিকভারি হয়ে যাবে। যারা অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, তাদের রিকভারির যোগ দেখা যায় এবং তাদের শরীর ও স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আপনাদের 2nd হাউস থেকে পরিবার ও অর্থকে বিচার করা হয়, আর এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। আবার আপনাদের 7th হাউস থেকে বিবাহ, বিবাহিত জীবনকে বিচার করা হয়, এর অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল এখন কোথায় বসে আছে? আপনাদের 9ম হাউসে। তাহলে দেখে নেওয়া যাক আপনাদের পরিবারের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে বন্ডিং খুব ভালো থাকবে, পরিবারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট বজায় থাকবে এবং আপনাদের সম্পর্কের মানে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। অর্থ আপনাদের হাতে আসবে। আপনি বিভিন্ন দিক থেকে অর্থ রোজগার করতে পারবেন এবং আপনার যে কর্ম ছাড়া যে অর্থ রোজগার বলে যেটাকে, যেমন ধরুন লটারি প্রাপ্তি, যেমন ধরুন অন্য কোনো আয়, অন্য কোনো ধার থেকে আয়, সেই সমস্ত অর্থ আপনি ইনকাম করতে পারবেন। আলটিমেট অর্থ ভাব ভালো, অর্থ আপনি রোজগার করতে পারছেন। এবার বলি আপনার বিবাহিত জীবন। স্বামী ও স্ত্রীর মধ্যে বন্ডিং খুব ভালো থাকবে। নতুন করে আপনারা প্রেমে আবার আবদ্ধ হতে পারেন। যারা বিবাহ করতে চাইছেন, খুব শুভ সময় আপনারা বিবাহ করতে পারেন। এবার বলি ব্যবসা। যারা ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি হবে, ব্যবসায় অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ব্যবসা থেকে আপনারা অর্থ ইনকাম করতে পারবেন। ব্যবসায় কাস্টমারের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসায় যদি মার্কেটে টাকা আটকে থাকে, তাও আপনি ফিরে পাবেন। নতুন যারা ব্যবসা করতে চাইছেন, তারা নির্দ্বিধায় নির্ভাবনায় নতুন ব্যবসা করতে পারেন। আর যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন, মোটা অঙ্কের কোনো লগ্নি করতে চাইছেন বা শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছেন, আপনার জন্য শুভ সময়। আপনি নির্দ্বিধায় নির্ভাবনায় লগ্নি করতে পারেন। আর্থিক উন্নতি আপনাদের হবেই।
আপনাদের চতুর্থ হাউস মানে ফোর্থ হাউস থেকে মাতৃভাব বা সুখভাবকে বিচার করা হয়, আর ফিফথ হাউস থেকে প্রেম, বিদ্যা ও সন্তানকে বিচার করা হয়। তাহলে এর অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, এবং শনিদেব এখন বক্রী অবস্থায় আছে। কি থাকতে পারে? আপনার মায়ের দিক। মায়ের সঙ্গে আপনার সম্পর্কে অবনতি ঘটতে পারে, মায়ের সঙ্গে মতানৈক্য হতে পারে, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো নাও থাকতে পারে, মায়ের থেকে আপনি দূরে কোথাও থাকতে পারেন, মায়ের শরীর স্বাস্থ্যের অবনতির যোগ দেখা যায়। এবার বলি আপনাদের প্রেম। যারা প্রেম সম্পর্কে আবদ্ধ আছেন তাদের সম্পর্কের অবনতির যোগ রয়েছে, এবং তাদের মনোমালিন্য হতে পারে এবং বিচ্ছেদ পর্যায়ে পৌঁছে যেতে পারে। যারা নতুন প্রেম করতে চাইছেন এই সময়টা ভালো না, আপনারা নাও সাকসেস হতে পারেন। এবার বলি বিদ্যা। যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে মনোযোগ বেশি সহকারে দিতে হবে, বিদ্যায় মনোযোগ বেশি করে দিতে হবে। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বলবো খুব সতর্কভাবে পরীক্ষা দিন, ভুল হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আর যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন একটু দেখে শুনে অ্যাডমিশান নিন। এবার বলি সন্তানের দিক। যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন সন্তান নেবার, তাদের ক্ষেত্রে বলবো আপনারা চেষ্টা করুন, সন্তানের সুখ আপনারা পেলেও পেতে পারেন, কারণ চেষ্টার বিকল্প কিছু নেই। আপনাদের নবম ভাব থেকে ভাগ্য, পিতৃভাব ও সম্পত্তিকে বিচার করা হয়। দেখে নেওয়া যাক আপনাদের ভাগ্য। বুধ এখন বসে আছে আপনাদের 11th হাউসে, কিন্তু 23শে সেপ্টেম্বর মাসের শেষের দিকে বুধ চলে যাবে আপনাদের 12th হাউসে, মানে একটা অশুভ ঘরে, ব্যয়ের ঘরে। তাহলে কি হতে পারে আপনাদের ভাগ্য? মোটামুটি সারা মাসটায় ভাগ্যের জোরে আপনি অনেক কিছু উপভোগ করবেন, ভাগ্যের জোরে আপনি অনেক কিছু প্রাপ্তি করবেন, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করতে পারেন, কোনো জায়গায় ভ্রমণে যেতে পারেন। কিন্তু 23শে সেপ্টেম্বরের পর ভাগ্যের প্রাপ্তি থেকে আপনি বঞ্চিত হবেন। এবার বলি আপনার পিতার দিক। 23শে সেপ্টেম্বরের আগে পিতার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, পিতার সঙ্গে আপনাদের সম্পর্ক সুমধুর থাকবে, পিতার শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু 23শে সেপ্টেম্বরের পর আপনার সঙ্গে আপনার পিতার মতানৈক্য হতে পারে, পিতার শরীর স্বাস্থ্যের অবনতির যোগ দেখা যায়, এবং পিতার ক্ষেত্র থেকে বা পিতার দিক থেকে কোনো সম্পত্তির মালিকানা কিন্তু আপনি 23শে সেপ্টেম্বরের আগে পেতে পারেন, কিন্তু 23শে সেপ্টেম্বরের পর সেটা আপনার হাতছাড়া হতে পারে। 10th হাউস থেকে আপনার কর্মকে বিচার করা হয়, আর এর অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। তাহলে কর্মের দিক কেমন থাকবে? কর্মের দিকটা খুব ভালোই থাকবে, কর্মের দিকে আপনি উন্নতি করতে পারবেন, কর্ম থেকে আপনি প্রচুর আয় করতে পারবেন, কারণ আপনার অর্থভাব ভালো, ধনভাব ভালো, কর্ম থেকেও আপনি প্রচুর আয় করবেন, নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, এবং আপনি ফ্রিভাবে কর্মের জায়গা, যারা অফিসে কাজ করছেন ফ্রিভাবে কাজ করতে পারবেন, বসের সঙ্গে আপনার সুসম্পর্ক থাকবে, আপনার ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক থাকবে। আর যারা কর্ম খুঁজছেন বা চাকরি খুঁজছেন, নতুন কর্ম পাবার যোগ প্রবল। আর যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত, আপনার সংগঠন খুব মজবুত হবে এবং আপনি আপনার রাজনৈতিক ক্ষেত্রে একটা জায়গায় পৌঁছতে পারবেন। আপনার 11th হাউস থেকে সম্পত্তি, আয়, সফলতা ও সম্মানকে বিচার করা হয়, আর এর অধিপতি গ্রহ রবি। রবি এখন 11th হাউসেই বসে আছে। 16ই সেপ্টেম্বরের পর সে আপনার 12 হাউসে চলে যাবে। তাহলে কি হতে পারে আপনার সম্পত্তির দিকে? যাদের অনেক দিন ধরে জমি, গাড়ি, বাড়ি ক্রয় করার ইচ্ছা ছিল তাদের ক্ষেত্রে সফলতা দেখা যায়, যেহেতু রবি স্বক্ষেত্রে এবং নিজ ঘরে বসে আছে,
তাহলে সম্পত্তি আপনাদের হবে, আপনাদের মনের বাসনা পূর্ণ হবে। কিন্তু 16ই সেপ্টেম্বরের পর কিন্তু সেই দিকটা থেকে আপনারা বঞ্চিত হতে পারেন। 16ই সেপ্টেম্বরের আগে আপনার আয় বাড়বে, আয় বাড়ার ফলে আপনার সম্মানও বৃদ্ধি পাবে। কিন্তু 16ই সেপ্টেম্বরের পর আপনার কিন্তু যা আয় হবে সেটাই কিন্তু ব্যয় হয়ে যাবে। এই ব্যয় থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। এই ছিল তুলা রাশি ও লগ্নের রাশিফল সেপ্টেম্বর 2024 সালের। ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।